এশিয়া কাপ সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। প্রথম দিনের অনুশীলনে টাইগাররা জিমে ঘাম ঝরিয়েছেন। গেল রোববার এশিয়া কাপ খেলতে লিটন তাসকিনরা আরব আমিরাতে পৌঁছায়। সেখানে একদিন বিশ্রাম শেষে জিম সেশনে নেমে পড়ে টাইগাররা। এরপর প্রায় 2 ঘন্টার অধিক সময় ধরে তারা সেই সেশনে অংশ নেয়। আজ বাংলাদেশ দল প্রথমবার মাঠের অনুশীলনে নামবে সন্ধ্যায়। দুপুরে লিটন দাস সংবাদ সম্মেলন করবেন। আগামী 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপের মিশন। ধন্যবাদ আপনাকে। সবাই বলে রাখতে চাই আর কিছুক্ষণ পরই বাংলাদেশ সময় দুপুরে আর আরব আমিরাত সময় কিন্তু সকালে ক্যাপ্টেন স্টক আছে, যেটা দুবাই অনুষ্ঠিত হবে। এরপরে বাংলাদেশ দল অনুশীলন শুরু করবে কিন্তু তারা বিকাল নাগাদ যে মাঠে তারা প্রথম ম্যাচ খেলবে হংকংয়ের বিপক্ষে, সেই মাঠে মূলত তারা অনুশীলন শুরু করবে এবং তার আগে বলতে গেলে ক্যাপ্টেন স্টকে তো ক্যাপ্টেনরা তাদের মতামত জানাবে। কিন্তু একটু বলে রাখতে চাই, এখানে প্রচণ্ড গরম, যদিও এখনো সূর্যের আলো সেভাবে দেখা না গেলেও বোঝাই যাচ্ছে যে গরমের পরিমাণটা বেড়েছে এবং তাপটাও বেড়েছে। সেক্ষেত্রে বলা যায় দুপুরের পরে আরও গরম পড়াটা স্বাভাবিক। গতকাল কিন্তু বাংলাদেশ দলে গরমের কারণে অনুশীলন তারা করেনি, সেই কারণে বলতে গেলে গরমের সঙ্গে বাংলাদেশ দলে অন্যরকম ফাইট করতে হবে। তবে টাইগারদের জন্য স্বস্তির বিষয়, তারা 3টি টানা সিরিজ জিতে এসেছে। তারা ঘরের মাঠে সিরিজ জিতেছে, তারা শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতেছে, তারা পাকিস্তানের মতো এশিয়ার অন্যতম পরাশক্তি শ্রীলঙ্কাকে জানি যে আমরা বড় টুর্নামেন্টে শ্রীলঙ্কার উপর জ্বলে ওঠে, তাদেরকে তারা হারিয়ে এসেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে তারা কিন্তু এই টুর্নামেন্ট শুরুর আগে সিরিজ জিতেছে। সেক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশের জন্য স্বস্তি, কিন্তু সেটি মাঠে কাজে লাগাতে হবে এবং ভুল যত কম করা যায় এবং যদি ভুল কম করতে পারে তাহলে বড় আসলে কিন্তু বাংলাদেশের জন্য স্বস্তি হতে পারে। আমরা একটু বলে রাখতে চাই বাংলাদেশের বিষয়, যেটি হচ্ছে যে বাংলাদেশে মূলত পরীক্ষা দিতে হবে। আবু জায়েদের উইকেট আমরা জানি, সেখানে পেসারদের আধিক্য থাকে, বাংলাদেশের পেসারদের আধিক্য থাকলে মূলত ফাইটটা করতে হবে। ব্যাটাররা তাদের নিজেদের চেনা সামনে থাকতে হবে, তখন বাংলাদেশ যে কোনো দলকেই হারাতে পারে। এই ছিল আবুধাবি থেকে আমার কাছে এখন পর্যন্ত। শুভ, ধন্যবাদ আপনাকে।